তোমার কেমন ক্ষতি হয়েছে তোমার? আমার সব জিনিস ক্ষতি হয়ে গেছে ভাই, পালং চোখের পেট সব পালং লাগছে, প্রচুর মাল আসলো ভাই। বাচ্চাটা চাই ভাই আমার বাচ্চা এগুলো আছে না, আমার গোয়ালি আমার বড় বোনের ঘরে আমি ঘুমাইছি, ঘর তালা মাইরা আমি আমার সবসময় আমার বোনের ঘরে ঘুমাই ভাই। আমি জানি না আগুন কোন তো লাগছে ভাই। আমার বুয়ার আমিরও ভাই, মারা গেছে নি বা কোনো পুলিশ পাইছো নি? আমার জামাই নাই ভাই, আমার বাচ্চা রিলে আমি কাম কাজ করি মাইতে পারি। যারা মানুষ আছে এরা কিরা বাড়াইছো নি? একটা ঘর মানুষ নাই অন্য, আমি আমরা ঘরে ঘুমাই, আমার বই না আমি কোনো ফ্যামিলি নাই ভাই, আমি আমার ফুয়ালি আছে। এটা দোকান ভাই, দোকান কতটা আছিল? অন্য দোকান বড়, বিরাট বড় দোকান। জি হয়। যাই হোক, আসলে যে মহিলা এনে ডাক্তার তাই আমরা যতটুকু জানলাম বিশাল বড় একটা শোরুম, যেটা হইলে গিয়া কাঠের দোকান, যেটা হয় তারা ফার্নিচারের যারা ব্যবসায়ী সকল আছেন, ব্যবসার একটা প্রতিষ্ঠান। এই বাচ্চাটারে মায়ে উদ্ধার করছে, খুবই কষ্ট হয়। আমরা যতটুকু তার লোকে বুঝতাম পারলাম বা জানলাম। যাই হোক, এই যে একটা বাচ্চার খান্দান আমরা ধরা পারাম, এই দৃশ্যটা দেখে কিন্তু তার কাছে খুবই কষ্ট লাগে। তার বাড়ির ঘর দুয়ার একবারে সব কিছু জ্বলিয়া সার খার হয়ে গেছে, মানে মাল আসবাবপত্র যেগুলো আছে তারা দরকারি যেগুলো এগুলো সব জ্বলিয়া পড়েছে। তুমি কিলা বার হয়েছো করতে? আমরা কালার করে আসলাম, যে দাম করে মরি দিলাম বার হয়েছো তুমি? আমরা কালার করে আসলাম, ঘরে থাকলে মরি গেলাম না আমরা জায়গা। তোমরা কয়জন আসলে এই জায়গায়? আমরা দুইজন আসলাম, দুইজন কে আসলাই? আমার আমি। তোমার মা তুমি আসলাই? তাতে আগুন কিলা দেখলাইতে জ্বলে করো? ও আমার ভাই করো আগুন জ্বলের বাদে আমরা বার হইলাম, পরে দেখো সেই রকম আগুন লাগিয়েছে। জি। এই বিশাল বড় একটা দোকান আছে, যেটা ব্যবসা লাগিয়ে একটা উপযোগী একটা জায়গা আছে, কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানটা খুলছিল, যেটা দেখাইলাম সরাসরি লাইভের মাধ্যমে। এখনও কিন্তু আগুন দাও দাও হইয়া জ্বলের। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা শান্তি দিতে, পাশাপাশি সকল লাগে দোয়া করবা। যারা ব্যবসায়ী সকল তারা কিন্তু কোনো খান ডাকাতি করে, আমরা এটা দেখাইতে পারাম না। এই যে ফায়ার সার্ভিসের লোক তারা এখন এদিকে আইরা, এদিকে আইয়া ফায়ার সার্ভিসের লোক যারা আছেন তারা চতুর্দিকে তারা কাজ করা, মানে এত পরিমাণ এমন এক জায়গা কি চিপা জায়গা, এই জায়গাটা আসলে কাজ করাও সম্ভব নয়। চতুর্দিকে গাছ, পাশাপাশি দোকান। ও সাইড ধরে তারা ভাই, ও সাইড ধরে মানে মারো পাইয়া ওদিকে পাইপ লই যাই, ওদিকে আই, ওদিকে আই, ওদিকে আই, ওদিকে আই, ওদিকে ওদিকে আই। 12:45 ওদিকে আগুন লাগছে। কত লাগছে? 12:45 ওদিকে আগুন লাগছে ভাই, বাইরে লাগছে। কি হইছে কোনাটা কোকা সাই ভাই? ভাই আমরা আসলাম ইনডোরে খেলা দেখার, আমরা আসলাম ইনডোরে খেলা দেখা, তখন থেকে একটা দিকে গলা দুমা উড়ে দিয়ে উড়ে, তখন আইয়া দেখি তখন থেকে আগুন চাইর মুখে আগুন লাগিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে আইবা দিয়া কিতা অবস্থা কৌসানিটা বুঝছনে কাঠের দোকান আছে। যাই হোক, মোটামুটি দেখি আর কাঠের দোকানটা বাঁচি গেছে, তারা মাল সামান বার করে চলে আসতে এই সাইড চলে গেছে। খুবই কষ্ট লাগে যে ব্যবসায়ী তো মানে প্রচুর টাকার ক্ষতি, প্রায় অনেকে কইরা 20-30 লক্ষ টাকার, কেউ কইরা 40 লক্ষ টাকার এমন চাহিদা, মানে তারা জানাই আমরা যে এমন ক্ষতি। আসলে এটা মান্য নেওয়ার মতো নয়, খুবই দুঃখজনক। সকলে দোয়া করবা এই ব্যবসায়ী লাগে। পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন এত পরিশ্রম করা, মানে এটা বলার ভাষা নাই, খুবই অক্লান্ত পরিশ্রম। অনেক গাছগাছালির ভিতরে গিয়া কিন্তু তারা এই আগুন নিয়ন্ত্রণ করা লাগে দীর্ঘ আধা ঘন্টা ধরে তারা এই আগুনের সাথে যুদ্ধ করা, এই রকমের একটা পরিস্থিতি সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম। আসলে দেখতে পারেন আপনারা 10 লক্ষ কামালবাজার ইউনিয়ন পরিষদর রেল ক্রসিং যেটা আছে, রেল ক্রসিং ঠিক পাশেই একটা দোকানের মাঝে, এই দোকানটা কিন্তু মাঝে আগুন লাগছে। আমরা জানি আগুন লাগছে, দেখলাম আমরা আপনারা দেখাইলাম। এবং এই যে আগুন যেটা লাগছে আপনার, এটা হইল গিয়ে আপনার এই সিলেট দক্ষিণ সীমা থানার কামালবাজার ইউনিয়ন। এবং আজকে দেখতে আইনশৃঙ্খলা যারা এই ফায়ার সার্ভিস পাইয়ে বলে তারা কিন্তু খুব কষ্ট করা, এবং আগুনটা ইতিমধ্যে তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, তারা নিয়ন্ত্রণ। এবং মাঝে আমরা যদি একটা ফ্যামিলি থাকতো, এটা সম্ভবত একটা রুমও একটা ফ্যামিলি থাকতো, যে রুমও ফ্যামিলি থাকছেন। আসলে তারা কিন্তু জানাইছেন যে ফ্যামিলির যে এই রুমর যে মার বাচ্চা, এই বাচ্চা একটা কান্দের, আমার মা জানাইছেন যে তাই আজকে আসলা নাই, তার বোনের বাড়িতে আসলা, আর হচ্ছে তাই বোনের লোক বাড়ির বাসা তা হইলে আসলা, এর লাগে তাই বাঁচি গেছো, আল্লাহ তালা তাদের বাঁচিয়ে লেছেন। খুব বেশি
কার্য থাকায় এই যে অবস্থা সবে দোয়া করবা আপনারা আসলে আগুনটা নিয়ন্ত্রণ আইতো আর আগুনটা তা যেন হতে থাকতো মানে যে বা যারা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ তালা তাদের সফলতা অভিধান করুক এবং যেতে পারেন কি যাতে আগুন পাই তা মানে তা হইব কিন্তু আমরা আসলে এবং এই এলাকার যুবক সবে মহিমুর সবে সার্ভিস তারাও কররা ফায়ার সার্ভিস সবাই তারা খুবই কষ্ট কররা ওটা হোক্কা কিন্তু 20-30 লাখ টাকার মাল আছে খালি কাঠ মাল আছে খালি মালও জ্বলছে খালি একটা কলোনি আছে 3-4টা ইলা এমন কোনো খবর পাইছি না ভাই আমরা দড়িয়ে আইছি আমরা মাত্র আইছি মানে খুব অবস্থা খারাপ অবস্থা খুব বেশি খারাপ ভাই যাই হোক, আসলে খুবই কষ্ট লাগে জ্ঞান যারা ব্যবসায়ী সকল আছেন তারা তো আর একবারে অবস্থা একবারে খারাপ 30-40 লক্ষ টাকার মানে মাল একবারে জ্বলিয়ে একবারে সারখার হয়ে গেছে এইরকমের একটা পরিস্থিতি। আর এটাই লিগা সূত্রপাত লিগা কারেন্টরে লাগছে তারা সকলেও দাবি করা। আর প্রচুর মাল এই গোডাউন লোড কিন্তু আসছিল আমরা যদি আপনারা সামনে দিয়ে একটু দেখাইবার চেষ্টা করলাম আসলে দেখাইবার তো কোনো কুদরত নাই এরকম একটা অবস্থা মানে চতুর্দিকে গাছ গাছালি পাশাপাশি অনেক বড় শোরুম যেটা হইল গিয়া ফার্নিচারের ব্যবসা যিনি কর্তা তার দোকানটা একবারে জ্বলিয়ে সরকারি ফায়ার সার্ভিসের লোক যারা আছে 20 থেকে 30 জন এই জায়গাতে তারা কাজ করা কি লাগছে আগুনটা মানে আমরা কইছিলাম ক্ষতি হইব না ভাই 20-30 লাখ টাকা কেউ কইতারি না কেউ কইতারি না রে আগুন। যাই হোক আসলে কামাল বাজারের বিভিন্ন জায়গা থেকে দেখো আগুন শুনিয়াও কিন্তু সকল বাড়িঘর থেকে বাড়ি যাইছেন মানে একটা এই টাইমটা কিন্তু গুমোর টাইম কিন্তু এই গুমোর টাইমে সকলও আতঙ্কিত হয়ে গেছেন যে হঠাৎ করিয়া যে এই যে আগুনের যে সূত্রপাত সকলের প্রতি একটা বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে যেটা হইলে কামাল বাজারের এলাকান বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটছে না এই প্রথম বিশালভাবে কিন্তু আগুন লাগছে যেটা আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম ফায়ার সার্ভিসের টিম তারা এখন পর্যন্ত দীর্ঘ সময় ধরে তারা কাজ করা আর কাঠ মানে প্রচুর কাঠ যেটা হইলে গিয়া দাবি করছেন তারা 20 থেকে 25-30 লক্ষ টাকার মাল সব কিছু চলিয়া এই যে আপনারা দুমা বা পানির যে দৃশ্যটা দেখা মারার আগুনটা লাগছে কিভাবে তো হইতে পারে না মাল তো অনেক টাকার 15-20 লাখ টাকার মালিক মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না মানুষের কোনো ক্ষয়ক্ষতি আছিল না হইছে না মানুষ সব ঠিক আছে প্রায় 15-20 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে রাখছে আগুন আর কত টাকা হইব আমরা দেখলাম যে আমরা আর একটা লাইভ দেখি আইছি প্রোফাইল থাকি কবির আসলা অনেক সময় আগ থাকি কবির একটু খোঁজাই বিস্তারিত আমরা কেন পয়লা যে আগুন লাগছে পয়লা গোডাউন আগুন লাগছে গোডাউন থেকে আগুন আস্তে 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 পুরা মার্কেট জুড়ছে জুড়ার পরে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 50 লাখের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রটা কিলা হয়েছে মোটামুটি জানা গেছে এখনো জানা গেছে না অনুমানিক 12:40 বা 12:50 হলো অনেক সময় আগুন। ধন্যবাদ। আচ্ছা আমরা এই দেখলাম যে উত্তর এলাকার স্থানীয় লোকজন সহ আসলে একবারে সেই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেট এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের দক্ষিণ উপজেলার 10 নং কামালবাজার ইউনিয়নের কামালবাজার যে বাজার আছে বাজারের পাশে যে বাজারে যে সিএনজি স্ট্যান্ড আছে ঠিক সিএনজি স্ট্যান্ডের পাশে এখানেও আমরা একটা ফার্নিচার আছে ফার্নিচারের দোকানের ফার্নিচারের পিছনে যে অনেক কলোনি আছে এখানে অনেক মানুষ আসলে বসবাস করা তো এটা আসলে সব কিছু জ্বলিয়া ফুরিয়া ইতিমধ্যে সারখার হয়ে গেছে। তো আমরা আসলে আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো আপনারা তাহুকা ইনো ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিসের পাশাপাশি অত্র এলাকার লোকজন আছেন অত্র এলাকার লোকজন সহ স্থানীয় অনেক মানুষজন আছেন। আসলে আমি লাইভে দেখে আসছি এখানে দেখি যে এখানে প্রচুর আগুন লেগেছে। এখানে একটা আমাদের কারখানা ছিল কাঠমালের কারখানা ছিল অনেক এখানে হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ফায়ার সার্ভিসে যারা সাথে সাথে আসছেন আসা এখানে আগুন নিয়ন্ত্রণে তারা এনেছেন এবং আসলে অনেক ক্ষতি হয়ে গেছে। এখানে ব্যবসা যারা করেছেন আমার ইউনিয়নের কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন যিনি ছিলেন আসলে অনেক ক্ষতি হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা দেখি কী করা যায় আমরা দোয়া করি উনি যেন এই ক্ষতিটা না করিনি। ছোটো ছোটো আরও অগ্নিকাণ্ড হয়েছে অতীতেও
না এরকম এত বড় অগ্নিকাণ্ড আসলে কামাল বাজারে আমার মনে হয় নাই। মানে এত বড় ধরনের ক্ষতি হয়েছে না 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 ওইটা কিন্তু কারেন্টটা কি আগুনটা লাগছে এখনো আসলে আগুনের সূত্রপাতটা কোথা থেকে হয়েছে সেটা আমরা এখনো জানতে পারি নাই। দেখা যাক এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন, দেখি ওনাদের সাথে আলাপ করে দেখি কোনো কিছু আমরা বুঝতে পারি কিনা। থ্যাংক ইউ। যাই হোক আমরা ইকরামুল ভাই লোকে মাতার চেষ্টা করলাম, তাই 10 নং কামাল বাজার ইউনিয়ন বর্তমান যিনি রানিং আসলে চেয়ারম্যান। ইতিমধ্যে আপনারা দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু তারা এখনও তারা অক্লান্ত পরিশ্রম করা তুলনাহীন। আসলে দোয়া করে তারা লাগে যে এত ধরনের এরকম আরও পরিস্থিতির শিকার এই ব্যবসায়ী, বিশেষ করে এই এলাকার লোকজন সকলেও কিন্তু পালা একটা সাবুদিরা এই ব্যবসায়ীদের পাশাপাশি বিশাল ক্ষতি হয়ে গেছে এই ব্যবসায়ী। ফায়ার সার্ভিসের ইউনিট সহ এলাকার মানুষ এই ব্যবসায়ী যে দোকানে অগ্নিকাণ্ড করছে কানের পাশে যে দাঁড়াইছেন এই এলাকার মানুষ, এখন পর্যন্ত যে কার্ডগুলো আমরা দেখলাম তারা উদ্ধার করছেন, তারা অক্লান্ত পরিশ্রম করিয়া প্রায় লক্ষ লক্ষ টাকার কার্ড এখন মধ্যে তারা উদ্ধার করছেন। বিশেষ করে ক্যামেরার স্ক্রিনে হয়তো আমরা দেখাইতাম পারলাম না, যেটা হইলে গিয়া খুবই অন্ধকার। এই অন্ধকারের মধ্যে তারা খুবই কষ্ট করা। আর এটা হইলে গিয়া আমরা যতটুকু জানলাম সম্ভবত যারা ওই এলাকার লোকজন আছেন সকলেও কইরা এটা হইলে গিয়া কারেন্টনের সূত্রপাত। তবে আমরা সঠিক জানি না এটা কোন জায়গাতে এই সূত্রপাতটা হয়েছে। তবে এই ধরনের ক্ষতিগ্রস্ত এই কামালবাজারবাসী মানে কোনো সময় তারা যাচ্ছে না ছোটোখাটো যে আগুনের সূত্রপাত বিভিন্ন জায়গাতে হয়েছে, কিন্তু এ ধরনের একটা ফার্নিচারের যে বিশাল বড় একটা শোরুমে যে হঠাৎ করে আগুন লাগবে তারা কল্পনার বাইরে। যাই হোক আসলে দেশ বিদেশ থেকে অনেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন, সকলের আমরা ধন্যবাদ জানাইলাম। দীর্ঘ সময় ধরে আমরা লগে আসেন, পাশাপাশি কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত দিরা, পাশাপাশি জানতে চাই এটা কোন জায়গা। এটা হইলে গিয়া সিলেটের দক্ষিণ সীমা 10 নং কামাল বাজার, যেটা হইলে গিয়া ব্রিজের পাশে কিন্তু একটা বিশাল বড় ফার্নিচারের দোকান, বাসা বাড়িও আছিল। সকলের কিন্তু গড় দুয়ার বা ব্যবসায়ীদের দোকানপাট সব কিছু